ভারতের ইতিহাসে বা বাংলাতেও আপনি যদি দেখেন যে বহু অন্যান্য পেশার বহু কৃতি মানুষ আমাদের দলে এসছেন, প্রার্থী হয়েছেন, তারা অনেকে জিতে। জ্যোতির্ময়ী শিকদার এত বড় একজন অ্যাথলিট, তিনি এমপির দায়িত্ব পালন করেছেন। আমাদের দল থেকে বিপ্লব চ্যাটার্জি থেকে শুরু করে অনিল চ্যাটার্জি, অজিত পান্ডে, এরকম বহু গুণী মানুষ তারা প্রার্থী হয়েছেন। ইদানিংকালের মধ্যেও দেবদূত ঘোষ আমাদের প্রার্থী হয়েছেন, বিধানসভায় হয়েছেন, লোকসভায় হয়েছেন। সুতরাং এটা হয়েছে, কিন্তু আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে আমরা কখনো কাউকে ওই দেব বা মুনমুন সেন যে অর্থে প্রার্থী হয়েছে, কখনো দেবদূত ঘোষ বা বিপ্লব চ্যাটার্জিরা সেই অর্থে আমরা প্রার্থী করিনি, বা কেউ গিয়ে বলেনি যে আমি একজন স্টার, আমি একজন সেলিব্রিটিতেই আমাকে দেখে, ওই গ্ল্যামার কোশ্চেন দেখে আমাকে ভোট দাও। বিভিন্ন পেশার মানুষজন তারা কিন্তু গণ আন্দোলনের কর্মী হিসেবেই আমাদের দলে এসছেন এবং তারা সেই রাজনীতি করেছেন। অতএব আর যে কারণে আমাদের এরকম আপনি দেখবেন না যে ওই গতবার যেরকম ভোটের সময় হয়েছিল, ওই 2-3 জনকে প্রার্থী করলো বিজেপি। আমি বলছি না, তথাগত রায়ের ভাষায় যারা নগণ্য টিনি, তো বিজেপির হয়ে প্রচার চলছে, তারা দেখি লঞ্চে গিয়ে মদন মিত্রের সঙ্গে নাচছে। হ্যাঁ, তো আমি বলছি এই সার্কাসগুলো, বা তারাই এখন আবার কেউ এই ভোট এসে 5 বছর কোথায় ছিল কেউ জানে না, ভোট এসে গেল, ঠিক এই ভোটের আগে এদের হয়। ভোটের আগে কেউ নিঃশ্বাস নিতে পারে না, ভোটের আগে কেউ দলে থেকে কাজ করতে পারে না, ভোটের আগে কারো 5 বছর আগে পার্নো মিত্র প্রার্থী হয়েছিল বিজেপির, 5 বছর পরে ঠিক বিধানসভা ভোটটা এসে গেল, তখন ওর মনে হলো আমার প্রায়শ্চিত্ত করা দরকার রয়েছে। এখন সে প্রায়শ্চিত্ত করার জন্য অন্যরা দলে জয়েন করলো। তাকে আবার সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি এই ঘটনা নিয়ে কী বলবেন, পাশ থেকে তৃণমূলের লোক বলে দিচ্ছে না ওকে সব প্রশ্ন করা যাবে না। সুতরাং এই সমস্ত ন্যাকামি আমাদের দলে হয় না। আমাদের বিভিন্ন পেশার মানুষজন আমাদের দলে প্রার্থী এবারও হতে পারেন, হবেনও হয়তো, কিন্তু আমরা কখনো মানুষের কাছে গিয়ে এইটা বলবো না যে সেলিব্রিটি বলে প্রার্থী এদের ইয়ে কর। আপনি দেখেছেন মুনমুন সেন, সেই সবাই গিয়ে বলেছিলেন, তার মা কদিন আগে মারা গেলেন। কী ধরনের রাজনীতি এগুলো! সুচিত্রা সেন মারা গেছেন, মৃতদেহে মালা দিতে গিয়ে মেয়েকে প্রার্থী হওয়ার অফার দিয়ে এসছে। তিনি আবার প্রচারে গিয়ে বলছেন যে আমার মায়ের আত্মার শান্তির জন্য আমাকে আপনারা ভোট দিন। মুনমুন সেন আপনাদের মনে থাকবে বলেছিলেন, লোকের মায়ের আত্মার শান্তির জন্য মায়ের শ্রাদ্ধ করে, ইনি মায়ের আত্মার শান্তির জন্য জনগণের শ্রাদ্ধ করবেন। তো এই সমস্ত সার্কাস আমাদের দলে হয় না। আমাদের বিভিন্ন পেশা থেকে হতেই পারেন প্রার্থী, কিন্তু তিনি মানুষের জন্য সত্যি সত্যিই লড়াই করার জন্যই প্রার্থী হবেন।